আর দুনিয়ার মানুষ রে, আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী জায়গা না থাকা সত্ত্বেও তৃতীয়বারের মতো আবারও ইশারা করলেন, ও সাহাবীরা স্বপ্নের দিকে এগিয়ে আসো, স্বপ্নের দিকে এগিয়ে আসো। ওই যে সাহাবী পা মুবারক পর্যন্ত পৌঁছে গিয়েছে, সেই সাহাবীটা আমার মায়ার নবীর মায়াবী চেহারার দিকে, আমার মায়ার নবীর নুরানি চেহারাটার দিকে ফেল ফেল করে তাকায় আছে। কি যেন বলতে চাই, আসলে এটাই বলতে চাই, নবী গো আপনার ডাকে সাড়া দেওয়া তো আমাদের জন্য ওয়াজিব। জায়গা না থাকা সত্ত্বেও একবার নয়, দুইবার নয়, তিনবার আপনি স্বপ্নের দিকে আহ্বান করলেন। এখন তো আর সামনে অগ্রসর হইতে পারতেছি না, ও নবী আমাদের জন্য তো আপনার ডাকা সাড়া দেওয়া ওয়াজিব, সুতরাং সাড়া দিতে পারতেছি না তো ওয়াজিব তরকের গুনাহগার হয়ে যাব। এরা দুনিয়ার মানুষ, আমার মায়ার নবী, তার নবী, রহমতের নবী মুচকি মুচকি হাসে, আর সাহাবীরা ডাক দিয়া কইরে, সাহাবীরা একবার নয়, দুইবার নয়, তোমাদেরকে আমি 3টা বার স্বপ্নের দিকে আসার আহ্বান করলাম। কেন জানো, কেন জানো? এই মজলিসগুলোর এত দাম, এত দাম। কোন বান্দা যদি কোরআনের আকর্ষণে, কোরআনের মহব্বতে, কোরআনের আলোচনা শোনার জন্য এই মজলিসগুলোর ভিতরে বইসা সামনে আসার জন্য জায়গা না থাকা সত্ত্বেও কোমরকে নাড়াচাড়া দিয়া সামনে আসতে চাই, কিন্তু জায়গা নাই। এরপরেও কোমরে যদি নাড়াচাড়া দেয়, প্রতিটা নাড়াচাড়াই আমার আল্লাহর জান্নাতের 500 বছরের রাস্তা, ওই বান্দা জাহান্নাম থেকে সামনে আগায়া যাবে। আরে এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসা সবই জানা হয় মহান রবের জন্যে, রাগ খুব ঘৃণাগুলো তাও জানা হয় শুধু প্রভু তোমারই জন্যে। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ 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 আল্লাহ, সবাই আল্লাহ 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 আল্লাহ। ইমানের পাওয়ার দিয়া করনা আল্লাহু আকবার। When we love someone, we want to love him for you. When we hate someone, we hate him to be close to you. We love you, we are loving you, we will love you forever. Ya Habibi, Ya Rasulullah, we will keep you in our hearts. Man ahabba lillah wa abghada lillah wa a'ta lillah wa man'a lillah faqad istakmala al-iman. Man ahabba lillah wa abghada lillah wa a'ta lillah wa man'a lillah faqad istakmala al-iman. Faqad istakmala al-iman. Faqad istakmala al-iman. একটু বলা যাবে নি মারহাবা? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। আমার আপনার মহান মালিকের এই কালামে পাকের আয়াতকে সামনে রেখে এবং প্রিয় নবী সরকারে দু আলম নবীর অসংখ্য অগণিত হাদিসে বাণী থেকে একটি ছোট্ট হাদিসের টুকরো পাঠ করেছি। যতটুকু আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনাদের সামনে কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, বলেন তো দেখি, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আদম নবী থেকে এই পর্যন্ত যত নবী রাসূল পাঠাইছেন, আমার আপনার নবী পর্যন্ত
এবং যত উম্মত পাঠাইছেন সব চাইতে হায়াত কম দিয়েছেন কাদেরকে? একটু কথা বলতে হবে, কাদেরকে? আমাদেরকে আল্লাহ সব চাইতে হায়াত কম দিয়েছেন। কাউকে আল্লাহ তাআলা 1000, 950, 900, 800, 600 এরকম হায়াত দিয়েছেন, কিন্তু উম্মতি মুহাম্মাদকে আল্লাহ তাআলা গড়াই দিয়েছেন 60 থেকে 70। আর আমার আপনার নবীর হায়াত ছিল মাত্র 63 বছর। তাইলে এত কম হায়াত পাইলাম আমরা, এত অল্প সময় পাইলাম, কিন্তু নবীজির বরকতে আল্লাহ তাআলা আমাদের আপনাদের সময়ের মূল্য বাড়াইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আব্বা জানো, যুবক ভাই, একটু দিলের কানটা লাগায় শুনবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াত দিয়েছেন বড় কম, কিন্তু আল্লাহ আমার আপনার সময়ের মূল্য বাড়াইছেন। বলে কেমন মূল্য, কেমন মূল্য? নবী আমার জানা দেয়, রে উম্মতি মুহাম্মাদিয়া, আমার উম্মতেরা শুনিয়া লও, তোমাদের সময়ের মূল্য আল্লাহ এমন বাড়াইছে, তোমরা ইবাদত করবা একটা, বলে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আর ইবাদত কান্দার মুসলমান, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, আপনার আমার রব আল্লাহ তাআলার পক্ষ থেকে এই উম্মতের জন্য কত মূল্যবান আমল আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন। আল্লাহ আমার মায়ের নবীর বরকতে দিয়েছেন। নবী আমার জানা দেয়, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার উম্মতি মুহাম্মাদি, আমি আপনি ইবাদত করব একটা, আল্লাহ বলেন আমি আল্লাহ ইবাদতের বিনিময়ে 10 গুণ পর্যন্ত বাড়ায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ আমার আপনার সময়ের এত মূল্য বাড়াইছে। আমি আপনাদেরকে সময়ের মূল্যটা বুঝাইয়া একটু দিলের ভিতরে আসর কাটাইতে চাই, একটু বিবেকটাকে জাগ্রত করতে চাই। এরপরে আমি আপনাদেরকে কিছু আমল দেব, আপনাদের সামনে থেকে বিদায় নিব। ও আব্বা জানো, যুবক ভাই, আমার আল্লাহ অল্প দিনের জন্য আমারে আপনারে পাঠাইছেন। এই দুনিয়াটা আমার আপনার জন্য পরীক্ষার হল। আমি আপনি এই দুনিয়ার জমিনে পরীক্ষার্থী, অল্প কিছুদিন এখানে থাকবো, এরপরে বিদায় নেওয়া লাগবে। আর আমার আব্বা জান, বিদায় নেওয়ার পর আমার আপনার কিন্তু বিচার হবে কিয়ামতের ময়দানে, কঠিন সেই হাসরের দিনে আমার আপনার বিচার করবেন একজন। চিৎকার মেরে বলেন না তিনি কে? ইমানের পাওয়ার দিয়া কন্যা তিনি কে? তারা কান্দার মুসলমান, আমার আপনার মালিক সেই দিন বিচার করবে। সেই দিন যদি আমল নামা বাম হাতের ভিতরে দেওয়া হয়, আমার আপনার কপাল বড় মন্দ। আর যদি ডান হাতের ভিতরে আমল নামা দেওয়া হয়, তাইলে আমার আপনার কপাল বড় ভালো। ডান হাতের ভিতরে আসলে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতি ঘোষণা করবেন। আর যদি বাম হাতের ভিতরে আমল নামা যায়, আপনি আমি জাহান্নামের আসামি হইয়া যাইব। ও আব্বা জানো, যুবক ভাই, এবার আপনাদের কাছ থেকে একটু জবাব চাই। বলেন তো, আমরা জান্নাতি হতে চাই নাকি জাহান্নামী? আর জোরে কোন। আরে আমার আব্বা জানো, যুবক ভাই, যদি জান্নাতি হতে চায়, তাইলে এই যে সময়টা পাইলাম, এই সময়টারে হেলাই খেলাই কাটানো যাবে না। এই সময়টারে কাজে লাগাইতে হবে। দেখেন না, একটু তাকাইয়া এই এলাকার ভিতরে কত মানুষই তো আছে। ও দুনিয়ার মানুষ রে, সবাই কিন্তু এই মজলিসটার ভিতরে আইসা বসতে পারে না। হ্যাঁ, আপনাদের প্যান্ডেলটা হয়তো বা এমনিতেই ছোট, এখানে এখন এই মানুষে ভরপুর হয়ে যাইতেছে, কিন্তু এর চাইতেও মানুষ আরো বেশি এলাকার ভিতরে আছে। যারা রাস্তাঘাটে ঘুরে, তাদের কি একটু বিবেক জাগ্রত হয় না? এই সময়টা চলে গেলে আর কিন্তু সময়টাকে ফিরে পাওয়া যাবে না। আজকে আপনি কার সাথে ঘুরে, আজকে আমি কার সাথে চলে, নবী আমার জানা যায়, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত, কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে। ও দুনিয়ার মানুষ,
আজকে যদি আপনি দুনিয়ার দুনিয়াবি কোনো মানুষের সাথে, অর্থাৎ যিনি দুনিয়ার পাগল, যিনি ক্ষমতার পাগল, যিনি সুদ খায়, যিনি ঘুষ খায়, অর্থাৎ এই দুনিয়াতে কোনো বিধর্মীর সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, তার সাথে যদি আপনার চলাফেরাটা হয়, তাইলে আপনার হাসরটা হবে তার সাথে। আর যদি দুনিয়াতে আপনি কোনো আল্লাহ ওয়ালা বুজুর্গের সাথে সম্পর্ক রাখেন, হাফেজ আলেমদের সাথে সম্পর্ক রাখেন, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন, হক্কানি কোন পীর মাশায়েখের সাথে সম্পর্ক রাখেন, নবী আমার জানা দেয় আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনার আমার মহব্বতটা আল্লাহ ওয়ালা বুজুর্গ ব্যক্তিদের সাথে থাকার কারণে কিয়ামতের ময়দানে তারা যাবে জান্নাতে, তো আল্লাহ আপনাকেও তাদের সাথে জান্নাতে ঢোকায় দিবে। এ দুনিয়ার মানুষ, এই জন্য সোহবত বড় দামি জিনিস। আপনি কার সাথে চলেন, কার সাথে আপনি মিশেন, খুব বুঝে শুনে মিশবেন। ও আব্বা জান, আজকে হেলায় খেলায় অনেকে সময়টারে কাটাইয়া ঘুরতেছে, অথচ এটা হচ্ছে বুজুর্গদের মজলিস, এটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের মজলিস। এই মজলিসের ভিতরে আসলে আমার আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আরে এই মজলিসের কেমন দাম, একটা চমৎকার হাদিস শোনাই, আপনারা কি বলেন, শুনবেন? আপনাদের আওয়াজে কই শুনতেন না, জোরে কোন শুনবেন? আমার আপনার মায়ার নবী, রহমতের নবী একদিন মসজিদে নববীতে বয়ান করবে। এলান হয়ে গেল যে নবীজি অমুক সময় বয়ান করবে। তৎকালীন সময়ে মসজিদে নববীটা এই যে বর্তমান সময়ে যে বড় বড় দালান, ওরকম দালান ছিল না, খেজুরের পাতায় বেষ্টনী করা মসজিদ ছিল। তো তৎকালীন সময়ে এলান হয়েছে, ওটাও আবার তখন মাইক সাউন্ড সিস্টেম এগুলোর ব্যবস্থা ছিল না, মৌখিক এলান হয়েছে, মৌখিক। আরে আমার আব্বা জান ও যুবক ভাই, আমার মায়ের নবী, তার নবী, রহমতের নবী, তিনি বয়ান করবেন, এলান হয়ে গেল মৌখিক এলান, কারণ মাইকের ব্যবস্থা নাই, সাউন্ড সিস্টেমের ব্যবস্থা নাই, মৌখিক এলান হয়েছে। অমুক সময় মায়ের নবী বয়ান করবেন। আমার মায়ের নবীর বয়ান শোনার জন্য মুহূর্তের ভিতরে সাহাবীদের দ্বারা মসজিদে নববীটা ভরপুর হয়ে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এ তারা কান্নার মুসলমান, আমার মায়ের নবী মিম্বারের ভিতরে বসা, সাহাবায়ে কেরাম এমন ভাবে বসেছে, কিছু সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়ায় আছে। নবী আমার ওই সাহাবীদেরকে এইভাবে ইশারা করলেন, দুনিয়ার মানুষরে, হাদিসের ভিতরে এসেছে মায়ের নবী এইভাবে ইশারা করলেন, ও সাহাবীরা সামনের দিকে আসো। এই ইশারা করতে দেরি হয়, সাহাবীদের দ্বারা মুহূর্তের ভিতরে মসজিদে নববীতে ঝাঁকে ঝাঁকে যারা দাঁড়ায় ছিল বসতে দেরি করলেন না। এখন আর কোনো জায়গা নাই, একজন সাহাবী সামনে আগাইতে আগাইতে অনেক সামনে চলে এসে তার সামনে আর কিন্তু জায়গা নাই। এবার আমার মায়ের নবী, তার নবী, রহমতের নবী আবারও দ্বিতীয়বারের মতো ইশারা করলেন, ও সাহাবীরা সামনের দিকে এগিয়ে আসো। দ্বিতীয়বার ইশারা করতে দেরি হয়, সাহাবীদের সামনে তো এমনিতেই জায়গা নাই, এমন ভাবে চাপ দিয়েছে এক সাহাবী নবীজির পা মুবারক পর্যন্ত পৌঁছে গিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আরে দুনিয়ার মানুষ রে, আমার মায়ের নবী, তার নবী, রহমতের নবী জায়গা না থাকা সত্ত্বেও তৃতীয়বারের মতো আবারও ইশারা করলেন, ও সাহাবীরা সামনের দিকে এগিয়ে আসো, সামনের দিকে এগিয়ে আসো। ওই যে সাহাবী পা মুবারক পর্যন্ত পৌঁছে গিয়েছে, সেই সাহাবীটা আমার মায়ার নবীর মায়াবী চেহারার দিকে, আমার মায়ার নবীর নুরানি চেহারাটার দিকে ফেল ফেল করে তাকায় আছে। কি যেন বলতে চাই, আসলে এটাই বলতে চাই, নবী গো, আপনার ডাকে সাড়া দেওয়া তো আমাদের জন্য ওয়াজিব। জায়গা না থাকা সত্ত্বেও একবার নয়, দুইবার নয়, তিনবার আপনি সামনের দিকে আহ্বান করলেন। এখন তো আর সামনে অগ্রসর হইতে পারতেছি না, ও নবী, আমাদের জন্য তো আপনার ডাকা সাড়া দেওয়া ওয়াজিব, সুতরাং সাড়া দিতে পারতেছি না, তো ওয়াজিব তরকের গুনাহগার হয়ে যাব। এরা দুনিয়ার মানুষ, আমার মায়ার নবী, তার নবী, রহমতের নবী মুচকি মুচকি হাসে, আর সাহাবীরা ডাক দেয়া কইরে, সাহাবীরা একবার নয়, দুইবার নয়, তোমাদেরকে আমি
তিনটা বার সামনের দিকে আসার আহ্বান করলাম। কেন জানো এই মজলিসগুলোর এত দাম। কোন বান্দা যদি কোরআনের আকর্ষণে, কোরআনের মহব্বতে, কোরআনের আলোচনা শোনার জন্য এই মজলিসগুলোর ভিতরে বৈশা সামনে আসার জন্য জায়গা না থাকা সত্ত্বেও কোমরকে নাড়াচাড়া দিয়া সামনে আসতে চাই, কিন্তু জায়গা নাই, এরপরেও কোমরে যদি নাড়াচাড়া দেয়, প্রতিটা নাড়াচাড়াই আমার আল্লাহর জান্নাতের 500 বছরের রাস্তা ওই বান্দা জাহান্নাম থেকে সামনে আগায়া যাবে। আরে এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষরা, এই মজলিসগুলোর এত দাম, নিয়ত করবেন আর সামনে আসার জন্য আহ্বান করার সাথে সাথে এই মজলিসগুলোর ভিতরে আগাইবেন। যদি নিয়ত সহিহ শুদ্ধ হয়, কবুল করার মালিককে জোরে কন, আর জোরে কন নাকি? ও দুনিয়ার মানুষ, নবীজির বরকতে আমার আপনার সময়ের মূল্য বাড়াইছে, এই মজলিসগুলোর দাম বাড়াইছে। আমি আপনি আজকে হেলাই খেলাই এই মজলিসগুলোর অ্যাবাউট কইরা চলি, হেলাই খেলাই আমরা আজকে এই মেলার ভিতরে বইসা থাকি, হেলাই খেলাই এদিক সেদিক আড্ডা দেই। ও দুনিয়ার মানুষ রে, কেমন মূল্য আল্লাহ বাড়াইছেন এটা আমি আপনি বুঝি না, সময়টাকে হেলাই খেলাই নষ্ট করতেছি। অথচ নবীজি বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেত স্বরূপ। ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে আমি আপনি চলার জন্য, রিজিকের জন্য ফল ফসল আদি উৎপাদন করি, ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি। আমার মায়ের নবী কয় আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেত স্বরূপ রে বান্দা। তুমি এই দুনিয়াতে আখিরাতের চাষবাস করবা। এখানেই যদি তুমি দুনিয়াতে আখিরাতের চাষবাস না করো, তাইলে এই দুনিয়াতে তোমার কিন্তু কপাল বড় খারাপ হবে, কারণ সেখানে যেই আমল করার সুযোগ নাই। এই জন্যই নবী বলেন এই দুনিয়াটা দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা আখিরাতের ক্ষেত স্বরূপ। আখিরাতের নেক আমল আমার আপনার দুনিয়াতে করা লাগবে, সেই দিন কিন্তু আর সুযোগ পাবো না। এই জন্য চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলেন আমার আপনার নেক আমল করার দরকার আছে না নাই? নবীজির উসিলায়, নবীজির বরকতে আল্লাহ তাআলা আমার আপনার সময়ের মূল্য বাড়াইছে। এখন আমি আপনি কি করি? এই সময়টারে হেলাই খেলাই কাটাই, এমন ভাবে নষ্ট করি, আমার মাঝে মাঝে আফসোস লাগে। আরে এ মুমিন মুসলমান যদি চায় বসে বসে সেকেন্ডে সেকেন্ডে নিজের আমল নামায় আমল লেখাইতে পারে, জোরে কোন সুবহানাল্লাহ। বলে কেমনে? আচ্ছা বলেন তো, কোরআন শরীফের যদি একটা হরফ তিলাওয়াত করেন তাইলে নেকি কয়টা? নিম্নে সবাই তো জানেন তাই না? জোরে কোন না, কয়টা? মান ক্বারাআল কুরআন হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি বলেন কেউ যদি কোরআনের একটা হরফ তিলাওয়াত করে, হরফ আয়াত না, হরফ তিলাওয়াত করে, তাইলে আল্লাহ তাআলা সর্বনিম্ন তাকে 10টা নেকি দিবেন। ও দুনিয়ার মানুষ, আপনি যদি চান কোরআনের হরফ তিলাওয়াত করে করে, আয়াত তিলাওয়াত করে করে সেকেন্ডে সেকেন্ডে নেকির পাহাড় কামাইতে পারেন, সূরা কন্না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে নিয়ে একটু একটু পরীক্ষা করি, আমি বলবো তারপরে ইশারা করব, আপনারা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন সবাই। কয় সেকেন্ড সময় লাগছে? 1 সেকেন্ড, 1 সেকেন্ডেরও কম। ওকে ফাইন, আমি 2 সেকেন্ড ধরব। বিসমিল্লাহির রহমানির রহিম। কয় সেকেন্ড ধরলাম? 2 সেকেন্ড ধরলাম। আপনারা কইতেছেন 1 সেকেন্ড, আমি ধরলাম 2 সেকেন্ড। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে হরফ আছে 19টা। আপনি প্রতি হরফে 10 নেকি পাইলে 10 দিয়ে 19 গুণ দেন 190। আপনি মাত্র 2 সেকেন্ডে 190টা নেকির মালিক হয়ে গেলেন। কেন আস্তে সুবহানাল্লাহ কইছেন? কারণ কি জানেন? আমাদের আমলের চিন্তা চেতনা আমাদের ভিতরে নাই। আজকে যদি বলতাম 2 সেকেন্ডে এখানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে 190 টাকা করে পাওয়া যাইব, দেখতেন মানুষ এই বেড়া বুড়া তো দূরের কথা, যে বেড়া টাকা পয়সা বিলাইতো এর দইরে মাইরা টাকা সব নিয়ে যাইতো। বুঝেন নাই? আমলের কথা শুনলে আমাদের ভিতরে স্পৃহা জাগে না, আসলে বুঝি না আমল, নেক আমল কারে কয়, নেক কারে কয় এটাই বুঝি। বুঝেননি? আরে আমার আব্বা জানো যুবক ভাই,
এবার আমি আপনাদেরকে একটু নেকামল বুঝাইতে চাই। নেকামল কাকে বলা হয়? আপনার আমার দেশের একটা মুদ্রা আছে, একটু তালে তালে জবাব দিয়া জানিয়ে দেবেন আমার দেশের মুদ্রার নাম কি? কথা কয় না। আমার দেশের মুদ্রার নামই জানেন না, কেমন বাঙালি হইলাম। জোরে কন্যা, আমার দেশের মুদ্রার নাম কি? আমেরিকার মুদ্রার নাম হচ্ছে ডলার, সৌদি আরবের মুদ্রার নাম হচ্ছে রিয়াল, আর ইন্ডিয়ার মুদ্রার নাম হচ্ছে রুপি, দুবাইয়ের মুদ্রার নাম হচ্ছে দিনার। এক একটা দেশের এক একটা মুদ্রার নাম আছে। ও আব্বা জান, যুবক ভাই, আমার আপনার মালিক, আমার আপনার রব, আমার আপনার প্রভুরও একটা মুদ্রা আছে, যেই মুদ্রার নাম হবে নেকামল। জোরে কোন সুবহানাল্লাহ। এরা দুনিয়ার মানুষ রে, আমার আপনার টাকা রাখার জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট দরকার হয়, নইলে শান্তি পাই না। ব্যাংকের ভিতরে আপনি অ্যাকাউন্ট খোলেন, প্রাথমিক 1000 টাকা জমা দেওয়া লাগে। ও দুনিয়ার মানুষ রে, এরপরে বাৎসরিক একটা চার্জও কাইটা নেওয়া হয়। এই ব্যাংক পাহারা দেওয়ার জন্য সিকিউরিটি থাকে। এরপরেও আপনার মনের ভিতরে ভয়, হাই রে, আমি যে টাকাটা ব্যাংকের ভিতরে রাখলাম, না জানি চুরি হইয়া যায়, না জানি ব্যাংক দেউলিয়া হইয়া যায়, না জানি আমার টাকাটা মাইর খাইয়া যায়। এরকম চিন্তা মনের ভিতরে আসে নাকি আসে না? আরে বাদরা কান্দার মুসলমান, আমার টাকা আমি ব্যাংকের ভিতরে রাখলাম, এরপরেও ভয়, নিজে খরচ করতেছি, পাহারা দেওয়ার জন্য বিলও দিতেছি। ও দুনিয়ার মানুষ, আখিরাতের নেকামলেরও একটা অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট আছে। এটা আমার আপনার টাকা দেয়া খোলা লাগে না। আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন, আপনার আমার মহান মালিক, আপনার আমার মহান প্রভু, আমার আপনার রব, আপনাকে আমাকে যখনই সৃষ্টি করেছেন, সাথে সাথে আমার আপনার প্রত্যেকটা বান্দার জন্য একটা করে অ্যাকাউন্ট আল্লাহ খুলে দিয়েছে। দুনিয়ার ব্যাংকের জন্য যেরকম সিকিউরিটি লাগে, আমার আপনার আখিরাতের নেকামলের অ্যাকাউন্টেরও সিকিউরিটি আল্লাহ দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে হাকীমের ভিতরে জানায় দেয়, কিরামান কাতিবিন, আমার আল্লাহ জানায় দেয় সম্মানিত লেখক দল। অনেকে মনে করেন দুইজন ফেরেশতা, একজন কিরামান আর একজন কাতিবিন, দুইজনের নাম মনে হয় এটা। না না না, কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক দয়। দুইজন ফেরেশতা আল্লাহ কাদের ভিতরে বসায় দিয়েছেন, একজন গুনাহের আর একজন নেকামলের লেখাটা লেখে। ও আব্বা জান, আপনার আমার আমল চুরি হওয়ারও কোনো কথা নয়, আপনার আমার আমল লিখবে না, ভুল হওয়ারও সম্ভাবনা নাই। ও দুনিয়ার মানুষ রে, এমন সিকিউরিটি আল্লাহ দিয়ে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, এই নেকামলের কত দাম। এই পৃথিবীতে যার টাকা আছে তার তো সম্মান আছে, যার টাকা নাই তার কিন্তু সম্মান নাই। এমনকি এই সমাজে আমরা দেখি, যার টাকা নাই ব্যক্তিটা যদি শিক্ষিত হয়, তার মানুষ সম্মান দিতে চায় না। আর যেই ব্যক্তির টাকা আছে, যদি ঘুষখোরও হয়, সুদখোরও হয়, তাইলে এই ভঙ্গুর সমাজের মানুষেরা তার সম্মানের চেয়ারের ভিতরে বসায় দেয়। ঠিক কিনা কা? এল আমরা কপাল পুরা জাতি আর কি, বুঝেন না? কপাল পুরা এই ভঙ্গুর সমাজে টাকার কাছে মানুষ এমন ভাবে হেরে যায়, নিজের ঈমানকে সামান্য টাকার কাছে পর্যন্ত বিক্রি করে। সম্মানিত হাজিরিন, দেখেন যে কথা বলছিলাম, এই সমাজে যেরকম টাকা না থাকলে দাম নাই, সম্মান নাই, ঠিক তেমনি ভাবে আখিরাতের নেক আমল যার থাকবে না, আখিরাতে তার কোনো দামও থাকবে। ও আব্বাজান, তাহলে আমাদের নেক আমল কামানোর দরকার আছে না? এখানে টাকা আছে তো আপনার পাওয়ার আছে, দুনিয়াতে টাকা আছে আপনার কি আছে? পাওয়ার আছে। টাকা দিয়ে যদি বাঘের চোখও কিনবার চাই, কিনা যায়? হ্যাঁ,
টাকা থাকলে চাঁদের দেশেও যাওয়া যায়। আখিরাতের নেক আমল যদি আপনার আমার না থাকে, সেই দিন আপনারে সাইরানের বেলও কেউ দিবে না, ফেরেশতারাও আপনারে দুরু দুরু করবে, আল্লাহ তো আপনার দিকে তাকাইবেই না, নবীজি তো আপনারে চিনবেই না যদি আপনাকে দাঁতি হয়। কিন্তু নবী তো আমার আপনার জন্য দিওয়ানা, কত ভালোবাসে ও দুনিয়ার মানুষ। নবীর ভালোবাসার সুপারিশ পাওয়ার জন্য আমাদেরও সেই ফিকির করা লাগবে, সেই আমলটা করা লাগবে, কি নবীর সুন্নতের পাবন্দি করা লাগবে। আছে নেক আমলের কোনো বালাই তো আমাদের ভিতরে অনেকের নাই, নিজের চেহারার ভিতরে মুসলমানের লেবাসটা পর্যন্ত নাই, অথচ আমরা বড় বড় বলিয়া ওরাই নবীরে খুব ভালোবাসি, নবীরে খুব মহব্বত করি, নবীর আশেক সাজে, অথচ তার ভিতরে নবীর কোনো ইশক নাই, নবীর সুন্নতের কোনো পাবন্দি নাই, নামাজ কালামের ধার তো ধারেই না। আবার কতগুলো আছে গাঞ্জা খায় দিনে রাতে 24 ঘন্টা, এই হারামখোরেরাও বলে নবীর আশেক, আর আমাদেরকে গালি দেয়, আমরা বলে নবীর দুশমন। হ্যাঁ, আমাদের সমাজে আছে এক ধরনের এক শ্রেণীর ভণ্ডরা, যারা সিন্নি খাওয়ার জন্য, জিলাফি খাওয়ার জন্য দৌড়ায়, নবীজির মহাব্বত যাদের ভিতরে নাই। আরে নবীর মহাব্বত তার ভিতরে থাকবে, যার ভিতরে থাকবে নবীর মহাব্বত, সে নবীর কটূক্তি কোন কথাবার্তা শুনলে সহ্য করতে পারবে না। যদি আল্লাহকে কেউ গালি দেয় সহ্য করতে পারবে না, যদি নবীকে নিয়ে কেউ কটূক্তি করে সহ্য করতে পারবে না, ইসলামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কোরআন হাদিস নিয়ে কেউ যদি কটূক্তি করে, মুমিন মুসলমান আর নবীর মহাব্বত যার ভিতরে আছে, সে কোনোদিন ঘরের কোনায় বসে থাকতে পারবে না। প্রতিবাদে যদি প্রয়োজন হয় মাঠে ময়দানে নামতে হবে, যদি প্রয়োজন হয় শরীরের ঘাম ঝরাইতে হবে, যদি প্রয়োজন হয় নিজের জীবনটাকে অকাতরে বিলায় দিতে হবে মুসলমান। সম্মানিত হাজিরিন, মাঝে মাঝে মনের ভিতরে বড় কষ্ট লাগে, এই কষ্ট থেকে এই কথাগুলো বলি। অনেক সময় দেখবেন আমাদের এই সমাজে, আরে আমার দিকে তাকান, আমাদের এই সমাজে অনেক মানুষ আছে বলে কি যে আমরা যদি মইরাও যাই তবু আমি বাবার কথা আল্লাহর কাছে বলবো, নবীর কথা সে বলবে না। কত বড় গাদ্দার আমাদের এই সমাজে এক শ্রেণীর মানুষ আছে, তারা গানই বানায় ফেলছে, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ কয় না? যদি ল্যাংটা বাবার লোক কয়, ওই কবরে তার উপায় আছে। দেখেন আমাদের সতর ডাইকা রাখা হচ্ছে ফরজ। একজন ব্যক্তি সব সময় থাকে উলঙ্গ ল্যাংটা, ওই ব্যক্তিটা কোনোদিনও পীর হতে পারে? আরো জোরে কান। এই ভঙ্গুর সমাজের কিছু কিছু মানুষের মাথার ভিতরে গোবর আছে, যারা ল্যাংটার মতো একজন ব্যক্তিকে পীর মানে। আরে এরা যদি সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ওই কিরামান কাতিবিনের কাছে বলে সে ল্যাংটা বাবার লোক, তাইলে কিরামান কাতিবিন কি বলবে? আমিও সেটা শুনে শুনে জানাই দেই। কিরামান কাতিবিন কইব সেই দিন, কিরামান কাতিবিন কইব সেই দিন, তোরা ছাড়া ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। লিল্লাহি তাকবীর। এ দুনিয়ার মানুষ, তাইলে যে কথা বলছিলাম, আমাদের আমলের দিকে দৌড়ানো লাগবে। কিয়ামতের ময়দানে কঠিন সেই হাশরের দিনে আপনার আমার যদি নেক আমল না থাকে, তাইলে আমার আপনার চাইরানারও কিন্তু দাম নাই। ও দুনিয়ার মানুষ, এই জন্য নেক আমলের যে ডাকটাই আসুক না কেন ঝাঁপাইয়া পড়বো, যে কোনো আমলের ডাক আসবে ঝাঁপাইয়া পড়বো। ও আব্বাজান, ও যুবক ভাই, আল্লাহর পছন্দনীয় বান্দা হওয়ার জন্য আপনাদেরকে আমি 3টা আমল জানাইবো। ও দুনিয়ার মানুষ মনোযোগ দিবেন। আমি যে আয়াতে কারিমাটা তিলাওয়াত করলাম, আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা,
ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা এখানে তিনটা কথা জানাইলেন। এই তিনটা জ্ঞান, এই তিনটা বিষয় যাদের ভিতরে বিদ্যমান থাকবে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমার আল্লাহ বলেন ওই সমস্ত মুহসিন বান্দাদেরকে আমি আল্লাহ অত্যন্ত বেশি পরিমাণে পছন্দ করি। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমরা আল্লাহর পছন্দনীয় ব্যক্তি হতে চাই কি চাই না? কারা কারা চান দুইটা হাত তুলে দেখান। মাশাআল্লাহ, হাত নামা। সবাই আল্লাহর পছন্দনীয় বান্দা হতে চায়। এবার আসেন আরেকটা কথা শুনি। আল্লাহর পছন্দনীয় বান্দা যদি আমি আপনি হই, তাহলে আমার আপনার আর কোনো চিন্তা আছে? আরে আল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ যদি বান্দারে মহব্বত করে আর ভালোবাসে, গোটা দুনিয়া আল্লাহ তার পায়ের তলায় ফেলাইয়া দিব। ঠিক কিনা? ঠিক কিনা? তাইলে আল্লাহর পছন্দনীয় বান্দা হওয়ার জন্য কাজ কয়টা? এই মনোযোগ আপনার। জোরে কোন কয়টা? আরো জোরে। জোর হলো না। তালে তালে তিনটা। আর দুনিয়ার মানুষ, এক নাম্বার الذين ينفقون في السراء والضراء والكاظمين। আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয়, যারা সচ্ছল এবং যারা অসচ্ছল। ও দুনিয়ার মানুষ, আরেকটা ব্যাখ্যার ভিতরে তাফসীরের ভিতরে এসেছে, যারা সুখে এবং দুঃখে আল্লাহর রাস্তায় খরচ করবে, দান করবে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই সমস্ত বান্দাদেরকে অনেক পছন্দ করি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ রে, তিনটা বিষয়, তার ভিতরে এক নাম্বার সচ্ছল অসচ্ছল। আল্লাহ শুধু সচ্ছলের কথা বলেন নাই, আমার আল্লাহ শুধুমাত্র অসচ্ছলের কথা বলেন নাই। আবার আরেক ব্যাখ্যায় এসেছে সুখে এবং দুঃখে। আল্লাহ শুধু দুঃখের কথা বলেন নাই, আল্লাহ শুধু সুখীদের ব্যাপারে বলেন নাই। প্রত্যেকটা বান্দাদের জন্য আল্লাহ বলেছে আমি আল্লাহর রাস্তায় খরচ করলে আমি আল্লাহ পছন্দ করব। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী জানায় দেয় as-সাদকাতু তারুদ্দুল বালা। এই দান সদকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়ে যায়। আরে দুনিয়ার মানুষ রে, আমার কাছে কোনো মুসল্লি যদি এসে বলে হুজুর আমি বিপদের ভিতরে পড়ছি, অভাবের ভিতরে পড়ছি, আমি বলি জানের সদকা করেন, মালের সদকা করেন। আপনার আমার তাকদীরের ভিতরে আছে, ইমানে মুফাসসালের ভিতরে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমার আপনার ঈমান, এ দুনিয়ার মানুষ রে, স্বীকার করে আসছি তাকদীরের ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। দুনিয়ার মানুষ রে, আমার আপনার তাকদীরে আল্লাহ লিখে রেখেছেন আজ থেকে 5 মাস পরে অথবা 5 দিন পরে এমন একটা রোগ হবে, কিছুদিন পরে এমন একটা অ্যাক্সিডেন্ট হবে যেটার কারণে পা ভেঙে যাবে। ও দুনিয়ার মানুষ, 1 লক্ষ টাকা খরচ হবে, যেটার জন্য কিডনি এমন একটা রোগের কারণে নষ্ট হয়ে যাবে। আহারে, আপনার আমার তাকদীর আছে কিছুদিন পরে একটা বিপদ আসবে। ও দুনিয়ার মানুষ, নবী আমার জানায় as-সাদকাতু তারুদ্দুল বালা। কয়দিন পরে যেই বিপদটা তোমার তাকদীরে আছে, 5 লাখ খরচ হবে, দেখবা তুমি মাঝে মাঝে সদকা করবা, দান করবা, এটার উসিলায় আল্লাহ ওই 5 লক্ষ টাকার বিপদটা তোমার কপাল থেকে মুছে দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। দানের কথা কইতাছি, ব্যাখ্যা বিশ্লেষণের দরকার আছে না নাই? ও দুনিয়ার মানুষ, তাইলে কি বললাম, আল্লাহর পছন্দনীয় বান্দা হওয়ার জন্য আপনাকে আমাকে কয় কাজ করা লাগবে? যে আয়াত পড়লাম এটাতে আল্লাহ 3টার কথা বলেছেন। 1 নাম্বার বলে সচ্ছল অসচ্ছল। আরেক তাফসীরে এসেছে সুখে এবং দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করা। 2 নাম্বার ফজিলত বললাম, প্রথমে যদি আপনি আমি দান করি আল্লাহর ভালোবাসা পাবো, আল্লাহর মুহসিন বান্দা হয়ে যাব, আল্লাহর মহব্বত পাবো। আল্লাহ যদি বান্দার হয়ে যায়, দুনিয়াতে আর কোনো টেনশন নাই, আখিরাতেও টেনশন নাই। আমরা তো চাই আল্লাহ আমারে ভালোবাসো, কারণ আল্লাহ ভালোবাসলে ভালোবাসার মানুষটারে জাহান্নামে ফালাইবেন না। সুবহানাল্লাহ কয় না? 2 নাম্বার কি বললাম?
as-সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা বালা মুসিবত দূর হয়ে যায়। আপনার কয়েকদিন পরে যে বিপদ হবে সেটাও আল্লাহ কেটে দেন দান সদকার মাধ্যমে। এইজন্য দান করতে আমরা কোনোদিন কৃপণতা করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আরে যদি 5 টাকা হয় তবুও দান করব, কারণ এই 5 টাকাটা আমার আল্লাহর কাছে 5 লক্ষ টাকার সমান। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, 3 নাম্বার ফজিলত জানায় দেই, নবীজি বলেন ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামারা। তোমার কাছে দান করার মতো কিচ্ছু নাই, তুমি অনেক গরীব, বলে তোমার কাছে একটা খেজুর আছে, জীবন বাঁচাইবা খেজুরটা খায়া, তো এই খেজুরটারে 2টা টুকরা করো, এক টুকরা খায়া নিজের জীবন বাঁচাও, আর এক টুকরা আল্লাহর রাস্তায় দান কইরা জাহান্নাম থেকে বাঁচো। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার ফজিলত পাইলাম, বলে দান করলে জাহান্নাম থেকে বাঁচা যায়। কারণ কি? আল্লাহ জাহান্নামে বান্দারে দিবে রাগে। কিসের কারণে? রাগে। আল্লাহ যখন গুসা করবে, রাগ করবে, মাঝে মাঝে ভূমিকম্প দেয়, আল্লাহ রাগ কইরা গজব দেয়, আল্লাহ রাগ কইরা অনেক সময় বিপদে ফেলায়, আবার মাঝে মাঝে আল্লাহ পরীক্ষাও করে, সেটা ভিন্ন সাবজেক্ট। রাগ কইরা বিপদেও ফেলায়। আল্লাহ নবী বলেন যে আল্লাহ রাগ করলে যদি তুমি দান খয়রাত করো, আল্লাহর রাস্তায় খরচ করো, তোমার পরিশ্রমে মাথার ঘামে মাটির ভিতরে ফেলায় যে টাকা ইনকাম করেছো, এখান থেকে যখন তুমি সামান্য কিছু অংশ আল্লাহর রাস্তায় দাও, আল্লাহ এমন খুশি হয়, এমন খুশি হয়, এমন খুশি হয়, আল্লাহর গুসা সাথে সাথে তোমার উপরে ঠান্ডা হয়ে যায়। তোমাকে আল্লাহ তাআলা তার প্যারা বান্দা হিসাবে কবুল করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ।